বলো। গুড মর্নিং। আমার নাম সৌম্য যাদব, আমি ইলেকট্রিক্যাল ফার্স্ট সেমের স্টুডেন্ট। আজকে আমরা দেখাবো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সুপরিবাহী এবং কুপরিবাহী পরীক্ষা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এটি একটি অ্যালুমিনিয়াম ফয়েলের বক্স, আর এটা হচ্ছে একটি অ্যালুমিনিয়াম ফয়েলের পেপার, যেটা আমরা আগে থেকে রেডি করা ছিল। এবার দেখাবো যে এর ভেতরে একটি যে কোনো ফোন রাখলে সে অন্য ফোন থেকে এই ফোনটায় কল করলে সেই কলটা আসে কি না, অর্থাৎ দেখা যাক এর মধ্যে দিয়ে এটি সুপরিবাহী নাকি কুপরিবাহী, এটা আমরা দেখব। প্রথমে আমরা ফোনটিকে অ্যালুমিনিয়াম ফয়েলের বক্সে নিয়ে নিলাম। তারপর এর চাপাটি আমরা দিয়ে দেব। আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস দেখব যে এই ফোনটা, এই যে ফোনটা আছে, এই ফোনটা থেকে ফোন করলে ফোন আসছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি কল এসেছে এই ফোনটা থেকে। এবার আমরা ফোনটি কেটে দেব। এবার আমরা এর মধ্যে ফোনটিকে রাখবো। এবার অ্যালুমিনিয়াম ফয়েলের পেপারটির মধ্যে দিয়ে এটিকে জড়িয়ে নেব ঠিক করে। তো দেখতে পাচ্ছেন এই জিনিসটি। এবার আমরা দেখব যে একটি ফোন থেকে এই ফোনটায় কল করলে সেটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটির মাধ্যমে কুপরিবাহী, অর্থাৎ এই ফোনে কলটি আসবে না। তো দেখতে পাচ্ছেন আমরা ফোন করছি এই নাম্বারটায়। দেখতে পাচ্ছেন কোনো কল এতে আসছে না। আচ্ছা, অফ করে দাও। অর্থাৎ এটাই বোঝা গেল যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের মধ্যে দিয়ে কুপরিবাহী রূপে আসে, অর্থাৎ কোনো কল আসবে না। আচ্ছা, এইটা যে ও বলছে এই তড়িৎচুম্বকীয় বিকিরণ বলতে তোমরা কি বোঝো, তুমি বলো তো। তড়িৎচুম্বকীয় বিকিরণ বলতে বোঝায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে অ্যালুমিনিয়াম পেপারটা আছে তার মধ্যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনো কাজ করে না। এর ফলে কলটা যখন আমরা ফোনটা কয়েলের মধ্যে আটকের বাইরে ছিল তখন কল আসছিল, কিন্তু যখন আটকের ভিতরে প্রবেশ করানো হলো, মোড়া হলো, কভার করা হলো, তখন সেটি ফোন করছে না, কারণ তখন ওয়েভটা শোষণ করে নিচ্ছে অ্যালুমিনিয়াম পেপারটা। আচ্ছা, এবারে তুমি বলো তো এই এক্সপেরিমেন্টটা যে হলো সেখানে তড়িৎচুম্বকীয় বিকিরণ ফোন থেকে ফোনে কি, মানে ফোনের মধ্যে কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থাকে? হ্যাঁ বলো, থাকে? প্রত্যেকে সহমত? ওকে।